আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আছি হচ্ছে আমতলা বরিশালে পানির ট্যাঙ্কি সংলগ্ন। রাত্র বাজে মেবি কয়টা? 11টা 37। আসলে 11টা 37 আমাদের লাইভে আসার উদ্দেশ্য একটাই, আমরা আপনাদের সাথে দুইটা বিষয় শেয়ার করার জন্য আসছি। তো আমার সাথে আছে আমাদের বরিশালের গর্ব, আমাদের হাজার হাজার মেয়েদের ক্রাশ মেহেদী শুভ ভাইয়া। মেহেদী শুভ ভাইয়া, আমার নামটা ভালো করে উচ্চারণ করতে পারেন না নাকি? নামটা মনে রাখবেন ভাই, মেহেদী শুভ ভাইয়া। এই পাশে আছে আমাদের জুনিয়র আরএস ফাহিম, আর ক্যামেরাম্যান হিসেবে আছে রিয়াজ মাহমুদ ভাইয়া। তো আসলে এত রাত্রে লাইভ মানে কন্টেন্টে আসার উদ্দেশ্য একটাই, আমি দুইটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো বা দুইটা বিষয় আপনাদের কাছ থেকে আমি জানতে চাই। একটা হচ্ছে আমাদের কাফি ভাইয়া একটা কথা বলছিল যে আমাদের হচ্ছে প্রাক্তনকে ক্ষমা করা উচিত নাকি উচিত না। এই বিষয়টা আমি আপনাদের মতামত জানতে চাই। আমাদের বরিশালের গর্ব মেহেদী শুভ ভাইয়া, নামটা আমার মনে থাকে না, আমাদের মেহেদী শুভ ভাইয়া। আচ্ছা মেহেদী শুভ ভাইয়া, আপনি কি আপনার প্রাক্তনকে আদৌ ক্ষমা করবেন নাকি আদৌ ক্ষমা করবেন না? একটু যদি আমাদের ক্যামেরার দিকে তাকাইয়ে বলতেন। আমি বলুম না, আমার শরম করে। আচ্ছা, আমিও কাফি ভাইয়ের সাথে একমত। আমি আমার প্রাক্তনকে কখনোই ক্ষমা করব না, কারণ সে ছিল একজন বেঈমান, আর বেঈমানকে কখনোই ক্ষমা করা যায় না ভাই। আচ্ছা, আচ্ছা আপনি কি আপনার প্রাক্তনকে আমাদের একটু মেনশন করে জানাবেন? না, ওইটা না জানাই থাক ভাই, ধন্যবাদ। আচ্ছা, আমাদের মেহেদী শুভ ভাইয়া আমাদের চাঁদপুরের গর্ব, সরি আমাদের বরিশালের গর্ব, আমাদের হাজার হাজার মেয়েদের ক্রাশ মেহেদী শুভ ভাইয়া। আচ্ছা, তো তার জন্য হাজার হাজার মেয়েরা ক্রাশ, কিন্তু জানি না কোন মেয়ে তাকে ধোকা দিয়েছে বা প্রাক্তন তার কে, তাকে সে আদৌ ক্ষমা করবে না কেন, এ বিষয়ে আমরা পরে জানবো। এর আগে আমি আপনাদের মতামত জানতে চাই যে আপনারা কি আদৌ আপনাদের প্রাক্তনকে ক্ষমা করবেন নাকি করবেন না, এবং আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি আমার নিজের প্রাক্তনকে ক্ষমা করব নাকি করব না, এই বিষয়ে আপনাদের মাঝে আমি খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসবো। চলেন সামনে যাই, আরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে বাহিরে, বাসায় আসার উদ্দেশ্য হচ্ছে একটু প্রবলেম হয়েছিল, আমাদের ক্যামেরা চার্জ ছিল না, এই জন্য আমরা বাসায় আসছি। তো আমরা ভিডিওর পুরো বাকি অংশ আপনাদের সাথে কথা শেয়ার করতে পারি নাই। এখানে আমাদের মেহেদী শুভ ভাই একটা কথা বলছিল যে কাপি ভাইয়ের সাথে সে একমত, সে তার প্রাক্তনকে ক্ষমা করবে না। আসলে আমি আমার জায়গা থেকে যেটা মনে করি, আমি আমার বক্তব্য পরের নেক্সট ভিডিওতে নিয়ে আসবো, আপনাদের মানে কমেন্টের উপরে ডিপেন্ডেবল করে যে আপনারা মানে আমার প্রাক্তনকে আমি ক্ষমা করবো কি করবো না, এটা আপনারা জানতে চান নাকি জানতে চান না, এটা আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। তো আমি মেহেদী শুভ ভাইয়ার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমি আমার জায়গা থেকে যেটা মনে করি, পুরুষ মানুষ আসলে সত্যি অনেক কঠোর হয়, এবং পুরুষ মানুষের জন্ম হয় ব্যর্থ হওয়ার জন্য না, সফল হওয়ার জন্য। একটা মানুষ যতবার ব্যর্থ হবে ওই মানুষটা তত সফলতার দ্বার প্রান্তে চলে যাবে, আমি আমার জায়গা থেকে যেটা মনে করি। তো যাই হোক, আজকের আর কথা বাড়াবো না। আর আজকের এই ছোট্ট ভিডিওটা নিয়ে আসার উদ্দেশ্য একটাই, আমাদের চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে আমরা এখন থেকে কন্টিনিউ ভিডিও নিয়ে আসবো, বিভিন্ন ট্রাভেল ভিডিও আসবে, নিত্য নতুন জায়গা আমরা ভ্রমণ করব, আপনাদের মধ্যে শেয়ার করব, বিভিন্ন সিনেমাটিক ভিউ আপনাদেরকে দেখাবো। お前はもう死んでいる。何？ আমরা বিভিন্ন ট্রাভেল ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব এবং বিভিন্ন সিনেমাটিক ভিউ আপনাদের মাঝে আমরা নিয়ে আসব। আর আজকের ভিডিওটা বেশি লং করলাম না। আজকের আসলে আমরা অনেকদিন যাবত আমাদের চ্যানেল এবং আমাদের পেজ বন্ধ ছিল যে কোনো কারণে, এখন থেকে আমরা কন্টিনিউ আপনাদের সাথে থাকবো। আপনাদের ভালোবাসা আমাদের দিবেন, এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।